আমরা প্রত্যেকটা মানুষ রাষ্ট্র তো রাষ্ট্রের জায়গা থেকে বিভিন্ন ভাবেই দাঁড়াতে পারে। কিন্তু আমরা নিজেরা ব্যক্তিগতভাবে আমরা কেউ কিন্তু দুর্বল না। প্রত্যেকে আমরা কিন্তু আমাদের জায়গা থেকে ফিলিস্তিনের পক্ষে দাঁড়াইতে পারি। বিভিন্ন ভাবেই সেটা দাঁড়াইতে পারি। কিভাবে দাঁড়াইতে পারি? আমরা ইসরায়েলি যে পণ্যগুলো আছে সেইগুলো বয়কট করতে পারি। ইসরায়েলকে যারা সহযোগিতা করছে তাদের সাথে তাদের যে পণ্যগুলো আছে আমরা সেগুলো বয়কট করতে পারি। এভাবে আমরা দাঁড়াতে পারি। আমরা ভয়েস রেজ করতে পারি। সোশ্যাল মিডিয়াতে হ্যাশট্যাগ দিয়ে আমরা ভয়েস রেজ করতে পারি। আমরা সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করতে পারি। আমরা সমাজে সচেতনতা তৈরি করতে পারি যে ইসরায়েলের অর্থনীতিকে পঙ্গু করে দেয়া যায় যদি তাদের পণ্য বয়কট করা যায়। সেই পণ্য বয়কট করার জন্য আমরা গণমানুষের মধ্যে, সমাজের মধ্যে আমরা সচেতনতা তৈরি করতে পারি। আমরা সমাজের ভেতর থেকে একটা আওয়াজ তুলতে পারি যে আমরা কেউ ইসরায়েলি পণ্য কিনবো না এবং ইসরায়েলি স্বার্থ সংশ্লিষ্ট যে দেশগুলো আছে যারা ইসরায়েলকে সহযোগিতা করে, ইসরায়েলকে অস্ত্র দিয়ে থাকে, ইসরায়েলকে রসদের যোগান দিয়ে থাকে, নিরীহ মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার জন্য। তো সেই দেশগুলোরও সাথে আমরা কোনো সম্পর্ক রাখবো না। সেই জায়গা থেকে আমরা ওইভাবে ভূমিকা রাখতে পারি। আরেকটি কথা রেজাউল ভাই বলেছিলেন যে আমরা লেখালেখি করতে পারি। সেই লেখালেখিটি যেমন আমরা সোশ্যাল মিডিয়াতে করতে পারি, ঠিক তেমনি আমরা বিশ্বব্যাপী সকল মানবাধিকার যে সংগঠনগুলো রয়েছে, মানবতাবাদী যে সংগঠনগুলো রয়েছে, বিশ্বের মানবতাবাদী যে রাষ্ট্রগুলো রয়েছে সেই রাষ্ট্রপ্রধানের কাছে আমরা চিঠি লিখতে পারি। সেই দূতাবাসগুলোর কাছে আমরা চিঠি লিখে আমাদের অবস্থান জানান দিতে পারি। আমরা মানবাধিকার সংগঠনের কাছে, আমরা ওআইসির কাছে, আমরা জাতিসংঘের কাছে আমরা চিঠি লিখে আমরা একজন নাগরিক হিসেবে আমাদের অবস্থানকে জানান দিতে পারি। আমরা বলতে পারি, আমরা আওয়াজ তুলতে পারি বিশ্বব্যাপী যে ফিলিস্তিনের এই গণহত্যা বন্ধ হোক, ফিলিস্তিনের স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠিত হোক, ফিলিস্তিনের উপরে ইসরায়েলের যে আগ্রাসন, ইসরায়েলের যে গণহত্যা, যে ধ্বংসযজ্ঞ ইসরায়েল চালাচ্ছে, অবর্ণনীয় যে নির্মমতা চালাচ্ছে ফিলিস্তিনের উপরে, সেটি বন্ধ হোক এবং সেটি বন্ধ করার জন্য আমরা প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে অবশ্যই আমাদের সামর্থ্যের মধ্য থেকে আমাদের সামর্থ্যের সর্বোচ্চটুকু ব্যয় করে হলেও আমরা যেন সেই ফিলিস্তিনের নিপীড়িত, নির্যাতিত, নিষ্পেষিত মুসলমানের পক্ষে দাঁড়াই। এটি থাকবে আমাদের আজকের আবেদন। ত্রাণ এবং খাবারের থেকে অনেক বেশি সেখানে দরকার হচ্ছে ঔষধ, অনেক বেশি সেখানে দরকার হচ্ছে সৈন্য সামন্ত পাঠানো, অনেক বেশি সেখানে দরকার হচ্ছে যে প্রতিরক্ষা সামগ্রী পাঠানো, যেখানে ইসরায়েলের রকেট গুলো, ইসরায়েলের বোমাগুলোকে প্রতিরোধ করতে পারবে সেই ধরনের সরঞ্জাম সেখানে পাঠানো দরকার। এই জন্য আরব বিশ্বকে এগিয়ে আসতে হবে, মুসলিম রাষ্ট্রগুলোকে এগিয়ে আসতে হবে, তুরস্ক, ইরান, মিশর সহ মুসলিম যে পরাশক্তিগুলো আছে তাদেরকেও কিন্তু এগিয়ে আসতে হবে। পাশাপাশি সারা বিশ্বের মানবতাবাদী সকল সংগঠনকে এগিয়ে আসতে হবে, জাতিসংঘকে এগিয়ে আসতে হবে, ওআইসি কে এগিয়ে আসতে হবে এবং সারা বিশ্বের মানবতাবাদী ধর্ম, বর্ণ নির্বিশেষে সারা বিশ্বের মানবতাবাদী যেই মানুষেরা আছেন তাদেরকে আওয়াজ তুলতে হবে, তাদেরকে এগিয়ে আসতে হবে। যুদ্ধ শুধু ময়দানে অস্ত্র হাতে নিয়েই করা যায় আমি এটি মনে করি না। যুদ্ধ ময়দানে বসে থেকে নানান ভাবেই করা যায়। যুদ্ধ ফিনান্সিয়াল ভাবে করা যায়, যুদ্ধ কূটনৈতিক ভাবে করা যায়, যুদ্ধ কলম দিয়েও করা যায় বলে আমি মনে করছি।